বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের নদীগুলোর পানি আরও বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম সহ বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বা আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী, যমুনা নদী সহ ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের। পানি বৃদ্ধির আরও খবর জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আসাদ, কোন নদীর পানি কি বিপদসীমা অতিক্রম করেছে কিনা বা সম্ভাবনা রয়েছে কিনা, আর স্বল্পমেয়াদী বা আকস্মিক বন্যার যে পূর্বাভাস রয়েছে সেই অনুযায়ী প্রস্তুতি কতটা, পরিস্থিতি মোকাবেলার প্রশাসনের পদক্ষেপ সব মিলে জানাবেন। যে ভারী বৃষ্টিপাত, সে ভারী বৃষ্টিপাতে যে সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও কুশিয়ারা নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এছাড়াও অন্যান্য যে নদীগুলো আছে সেই নদীগুলোর পানি এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এই যেহেতু মৌসুমের মাঝে মাঝে মৌসুমীর স্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে, আবার মাঝে মাঝে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি এইরকম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দেখছি নদীতে প্রবল স্রোত রয়েছে। এখন আমি সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে আছি এবং এই নদী দিয়ে প্রবল স্রোতে যে পানি, বৃষ্টিপাতের পানি, সেটি ভাটির দিকে প্রবাহিত হচ্ছে এবং যে সুনামগঞ্জের যে হাওরগুলো আছে সেই হাওরগুলো ভরাট হচ্ছে। গত কয়েকদিন ধরে যে টানা বর্ষণ, সেই বর্ষণে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এইরকম একটি বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো নিম্নাঞ্চল প্লাবিত হয়নি। তবে কিছু সড়ক, বিশেষ করে যে সড়কগুলো যখন পাহাড়ি ঢল আসে, ঢলের পানি যেন সহজেই প্রবাহিত হতে পারে, এরকম কিছু সড়ক নির্মাণ করা হয়েছে, যেগুলোকে বলা হয় ডুবন্ত সড়ক। তাহিরপুর সুনামগঞ্জের কিছু অংশ ডুবন্ত সড়ক আছে এবং যখন বর্ষায় এইরকম পাহাড়ি ঢল আসে তখন ঢলের পানি এইসব সড়কের উপর দিয়ে প্রবাহিত হয় এবং এতে করে সড়কের যে ক্ষতি, সেই ক্ষতিটা আসলে কম হয় এবং যখন ঢল কমে যায় তখন সড়কগুলো কিন্তু ভেসে ওঠে। তো এখন পর্যন্ত যে বলা যায় যে সুনামগঞ্জে গতকাল মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুরে 200 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো এছাড়াও যে ভারতের যে মেঘালয় পাহাড় আছে, সেই মেঘালয়েও কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এই মেঘালয় যখন ভারী বৃষ্টিপাত হয় সেই পানি কিন্তু সুনামগঞ্জে প্রবেশ করে এবং সুনামগঞ্জে প্রবেশ করে যে নিম্নাঞ্চলগুলো আছে সেইগুলো প্লাবিত হওয়ার একটি আশঙ্কা তৈরি হয়। তো প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার যে আশঙ্কা, সেই আশঙ্কার জায়গা থেকে তাদের যে সর্বোচ্চ প্রস্তুতি তারা রেখেছেন। বলা যায় যে আশ্রয় কেন্দ্র সহ, শুকনো খাবার সহ এবং যে স্বেচ্ছাসেবক টিম, সেইগুলো কিন্তু তারা প্রস্তুত রেখেছেন। তো এখন পর্যন্ত যে কয়েক দফায় এই বন্যার আশঙ্কা তৈরি হয়েছিল সুনামগঞ্জ, এখন পর্যন্ত কিন্তু সেই রকম হয়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যেহেতু বৃষ্টিপাত প্রবণ এলাকা সুনামগঞ্জ, সেই বৃষ্টিপাত যখন হয় তখন সুনামগঞ্জ বাসীর মনে আসলে একটি ভয় এবং আতঙ্ক তৈরি হয়। কারণ আপনি জানেন 2022-এর যে শতাব্দীর ভয়াবহ বন্যার কারণে মানুষের মনে এখনো কিন্তু সেই দাগ রয়ে গেছে এবং যখন ভারী বৃষ্টিপাত হয় তখন তারা আসলে অনেকটাই আতঙ্কিত হয়ে যায়। তবে এখন পর্যন্ত সুনামগঞ্জের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের পানি দুটি নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও গতকাল রাত থেকে তেমন বৃষ্টিপাত না হয় সেই সব পানি কিন্তু কমতে শুরু করেছে। সাথী, ধন্যবাদ আসাদ।